হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সব ভালো হবেন। তাহলে আজকে আমরা ম্যাথের একটা চ্যাপ্টার, একটা টপিক ডিসকাস করব। তার নাম হলো স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। ঠিক আছে, ওর আগে আমি নিজের আইডেন্টিটি আপনাদেরকে দিয়ে দিই। আমি ফার্স্ট অফ অল নন বেঙ্গলি, কিন্তু জাস্ট ট্রাই করছি বেঙ্গলি মিডিয়ামে একটু টিচিংয়ে। হ্যাঁ, আমার নাম হলো চন্দন কুমার প্রসাদ। আমি ভারতীয় রেলে কাজ করি অ্যাজ এ টেকনিশিয়ান। ঠিক আছে, তাহলে যদি বাংলা ল্যাঙ্গুয়েজে কোথাও ভুল হলে একটু ক্ষমা করবেন। আর মাঝে মাঝে হয়তো হিন্দি বা ইংলিশেও মানে ডিসকাস করে নেব আমরা। ঠিক আছে, তাহলে কাইন্ডলি ভিডিও পুরো দেখবেন। হ্যাঁ, আসুন স্টার্ট করি। আজকে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার আছে, মানে ফার্স্ট টপিক আছে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। এই ভিডিও দেখার পর একদম 100% শিওর আপনারা যে কোনো নম্বরের স্কোয়ার বা স্কোয়ার রুট মোর দেন 5 to 6 সেকেন্ড এনাফ, দ্যাট ইজ এনাফ। ঠিক আছে, অত সেকেন্ডে আপনারা বের করে নেবেন। ঠিক আছে, তাহলে চলুন স্টার্ট করি। আজকে ক্লাসে আমরা কি কি দেখবো দেখুন, স্কোয়ার এন্ড স্কোয়ার রুটে আজকে ক্লাসে আমরা কি কি দেখবো। সব থেকে প্রথম হলো কি বড় সংখ্যার বর্গমূল বের করা শিখবো, মানে বড়তে বড় নম্বরের বর্গমূল আমরা বের করব। তারপরে দু বা তিন অঙ্কের সংখ্যার বর্গ বের করা শিখবো। 2 থেকে 3 নম্বরের, ধরুন 2 নম্বরের বর্গ ধরুন 78, 98, 97, ওর স্কোয়ার কত হবে এটা বের করতে শিখবো। তারপরে 3 নম্বরে, মানে 3 অঙ্কের, মানে 173, 169 এইগুলো সব শিখবো। ঠিক আছে, তারপরের পয়েন্টটা হলো বর্গ এবং বর্গমূল বের করার 3টি পদ্ধতি শিখবো, এবং পরীক্ষা হলে সমাধান করার পদ্ধতিও শিখবো, মানে কি করে বের করতে হয় সেটাও শিখবো। তারপরে এক্সামে যদি আসে তাহলে ওখানে আমরা কি করে সলভ করবো, তার মধ্যে কি হবে কি আমাদের টাইম কি করে সেভ হবে। মানে বলার মেন বক্তব্যটা হলো কি এক্সাম হলে যদি সাম শেষে আমরা সলভ করবো তখন আমাদের টাইম কি করে সেভ হবে সেটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট ক্লাসের পরে পরীক্ষার হলে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সবাই উত্তর বের করতে পারবেন, এটি আমার প্রতিজ্ঞা। মানে এটা আমার প্রতিজ্ঞা আছে কি, মানে যদি ক্লাসটা পুরো করে নেবেন তাহলে 100% শিওর যে কোনো স্কোয়ার বা স্কোয়ার রুট আপনি 5 থেকে 6 সেকেন্ডে এনাফ, দ্যাট ইজ এনাফ। তাহলে আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন হলো 519841 এর বর্গমূল কি হবে। 519841 এর আনসার হবে একদম 100% ড্যাম শিওর, এর আনসার হবে 721, কারেক্ট আনসার। এবার এটা শুধু দেখে কি করে বুঝলাম, এই জিনিসটা আগে আপনাকে শিখতে হবে। ঠিক আছে, চলুন এটা একটু মানে পুরো এক্সপ্লেনেশন এর পুরো এটা এক্সপ্লেন করি। ঠিক আছে, 519841। ঠিক আছে, এই শেখার আগে আপনাকে মিনিমাম 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার পুরো লার্ন করতে হবে। ঠিক আছে, 1 to 25 স্কোয়ার লার্ন করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার শুধু লাস্ট 2 ডিজিট দেখুন কি আছে 41। ঠিক আছে, 41। এবার ধরুন x নাম্বারের স্কোয়ার বের করলে কোন এক, মানে x এর জায়গা কোন একটা নাম্বার নেবেন, তার স্কোয়ার যদি বের করেন তাহলে লাস্ট 2 ডিজিট 41 আসবে। ঠিক আছে, তাহলে আপনি বলবেন 21, দ্যাট ইজ 21। 21 এর স্কোয়ার হয় 441, লাস্ট 2 ডিজিট কত 41। ঠিক আছে, তাহলে এর যে স্কোয়ার রুটের যে টেকনিকটা আছে, যে মানে কনসেপ্টটা আছে, সেটা হলো কি যদি x এর স্কোয়ারের লাস্ট 2 ডিজিট 41 হয় তাহলে 50 মাইনাস x এর স্কোয়ার বের করবেন, ওর লাস্ট 2 ডিজিটও 41 হবে। 50 প্লাস x এর স্কোয়ার বের করবেন তাহলে লাস্ট 2 ডিজিট 41 হবে। 100 মাইনাস x এর স্কোয়ার বের করেন তাহলেও লাস্টে 2 ডিজিট 41 হবে। 100 প্লাস x এরও লাস্ট মানে স্কোয়ার যখন বের করবেন লাস্ট 2 ডিজিট 41 হবে। এটাই হলো আমার কনসেপ্ট। এবার এই কনসেপ্টের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি কি 41 আছে লাস্টে 2 ডিজিট 41। হ্যাঁ, তাহলে আমার লাস্ট ডিজিট মানে লাস্ট 2 ডিজিট কি হতে পারে, এখানে এই যে 100 প্লেসটা আছে এটা ছেড়ে দিন, এর কথা পরে হবে। ঠিক আছে, আগে লাস্ট 2 ডিজিটটা রাখুন ভালো করে। 21 কোথায় আছে, কেন কি 21 এর স্কোয়ার হলো লাস্ট 2 ডিজিট 41, তাহলে x এর জায়গায় 21 রাখলে এর লাস্ট 2 ডিজিট 41 হবে। এবার 50 প্লাস 21 করবেন 71 হবে। 71 এর যদি আপনি স্কোয়ার বের করেন ওরও লাস্ট 2 ডিজিট 41 হবে। ঠিক আছে, তারপরে 50 মাইনাস 21, দ্যাট মিনস 29, এরও স্কোয়ার বের করবেন আপনি, লাস্টে 2 ডিজিট 41 পাবেন। ঠিক আছে, এবার এখানে 21 আমরা দেখছি 21 হয়ে গেছে। ঠিক আছে, 21 এখানে দেখা যাচ্ছে, তার মানে এই আমাদের আনসার হলো। কিন্তু এই কোশ্চেনে আপনি একটা জিনিস আর দেখতে পাচ্ছেন কি ভাই, এটা তো ঠিক আছে 21 হয়েছে, 50 মাইনাস 21 করলে 29 আসে, এখানে তো 29 আছে, এও তো আনসার হতে পারে, 100% হতে পারে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখুন, এখানে 6 আছে, 6 বলতে গেলে 600 মানে 600। ঠিক আছে,
তাহলে 600 যদি আপনি স্কোয়ার বের করেন তাহলে ওইটা হয়ে যাবে 360000, মানে ফার্স্ট মানে এই দিক থেকে বাঁ দিক থেকে আমরা যদি দেখি তাহলে 36 মানে 36 এর বেশি চাই আমাদের, ঠিক আছে। 36 এর বেশি তো আছে, নিশ্চয়ই আছে, কিন্তু এবার এখানে যদি 7 দেখেন, এই 7 এর স্কোয়ার হয় 49 থেকেও বেশি চাই, তাহলে 49 থেকেও এখানে বেশি আছে। তার মানেটা হলো কি আমার যা আনসার হবে ওটা 700 প্লাস কিছু নাম্বার হবে, ঠিক আছে। সে হতে পারে 721 হতে পারে, 729 হতে পারে, ঠিক আছে, কেন কি 50 প্লাস 21 মানে 771 ও হতে পারে, বুঝলেন। মানে এখনই বললাম না, x এর স্কোয়ারের লাস্ট 2 ডিজিট যদি 41 হয় তাহলে 50 প্লাস x এর স্কোয়ার লাস্ট 2 ডিজিট 41, 50 মাইনাস x এর স্কোয়ারের লাস্ট 2 ডিজিট 41 হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অপশন দেখা যাচ্ছে 700 প্লাস আর লাস্ট 2 ডিজিট 21, এইটা ঠিক আছে। এই 31 এটা দেখুন লাস্ট মানে 50 মাইনাস 19 আছে, 19 তো লাগবে না, মাইনাস 21 থাকলে হবে, ঠিক আছে। তাই জন্য আমার আনসার হলো অপশন এ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলেও কোনো অসুবিধা নেই, নেক্সট যখন এক্সাম্পল নেব শিওর আপনারা বুঝতে পারবেন। আমাদের সেকেন্ড কোশ্চেনটা হলো 34596, এই দেখুন 96 কার নম্বরের লাস্ট 2 ডিজিট 96, আপনি বলবেন 14 এর স্কোয়ারের লাস্ট 2 ডিজিট যে হয় 196 আছে, লাস্ট 2 ডিজিট 496, ঠিক আছে। এবার আমাদের আনসারের মধ্যে লাস্ট 2 ডিজিট 14 হবে, হ্যাঁ 14 হবে, তারপর 50 প্লাস 14 দ্যাট ইজ 64 হতে পারে, 50 মাইনাস 14 তার মানেটা হলো 36 হতে পারে, ঠিক আছে। 100 প্লাস 14 দ্যাট মিন্স 114 হতে পারে, 100 মাইনাস 14 দ্যাট মিন্স 186 হতে পারে। এই চারটার মধ্যেই লাস্ট 2 ডিজিট কিছু হবে, ঠিক আছে। সরি 186 না, এখানে অনলি 86 হবে, লাস্ট 2 ডিজিট তো অনলি 86 হবে, হ্যাঁ। আচ্ছা, তার মানে মানে এত যে চারটে অপশন আমরা দেখলাম এর মধ্যেই কোনো একটা আনসার হবে। লাস্ট 2 ডিজিট কি 74 না, হবে না, কেন কি 100 মাইনাস 26 74 হয়, ঠিক আছে। 76 মাইনাস 24 হবে, এখানে 26 মাইনাস হবে, এখানে 24 হবে, হবে না, ঠিক আছে। 204 200 প্লাস 4 হয়, 4 এর কোনো অপশন নেই, কিন্তু 4 এর স্কোয়ার লাস্ট 2 ডিজিট 16 হয়, এখানে 96 আছে। 186 1টাকে ছেড়ে দিন, বললাম না 10 প্লেসটা ছেড়ে দিন। 186 এর লাস্ট 2 ডিজিট দেখুন 86 কি হয় 50 বলছি 100 মাইনাস 14 করলে 86 এসে যায়, তাহলে আমার যে আনসার হবে ওই অপশন ডি 186 হয়ে যাবে। কেন কি লাস্ট 2 ডিজিট যদি 86 এর স্কোয়ার বের করুন তখন আমাদের লাস্ট 2 ডিজিট যে হবে ও 96 হবে, ঠিক আছে। আশা করি বুঝলেন। নেক্সট কোশ্চেন দেখি, যদি না বুঝতে পারেন তাহলে নেক্সট কোশ্চেন অবশ্যই আপনারা বুঝে যাবেন। কি আছে 183184 কার নম্বরে 1 থেকে 25 এর মধ্যে কোন এমনি নম্বর আছে যার স্কোয়ার বের করলে লাস্ট 2 ডিজিট 84 হবে, আপনি বলবেন 22 এর স্কোয়ার। তাহলে আপনি অপশনে চেক করুন লাস্ট 2 অপশন কোথায় 22 হবে, না হলে 50 প্লাস 22 হবে, না হলে 50 মাইনাস 22 হবে, না হলে 100 প্লাস 22, না হলে 100 মাইনাস 22, ঠিক আছে। এবার চেক করছি 14 হবে না ভাই, একদম হবে না। 32 মাইনাস 18 করলে 32 হয় 50 এর মধ্যে, এটাও হবে না। 28 22 আর 28 50 মানে 50 মাইনাস 22 করলে আমাদের 28 এসে যায়, তাহলে আমার যে কারেক্ট আনসার হবে অপশন সি, ঠিক আছে 428, শুধু দেখেই আনসার করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের নেক্সট কোশ্চেনটা হলো 39204, এ দেখুন 04 কার স্কোয়ারের লাস্ট 2 ডিজিট 04 আছে, আপনি বলবেন 02, 2 এর লাস্ট 2 ডিজিট 4 আছে, ঠিক আছে। ওকে, তাহলে 98 198 100 মাইনাস 2 98 এসে গেল। 96 হবে না, মাইনাস 4 হয়, 94 হবে মাইনাস 6 হয়, 202 এটাও হতে পারে, 100% হতে পারে। এবার এখানে আমাদের লজিক লাগবে কি, দেখুন এটা 2 আছে, তাহলে 2 এর স্কোয়ার হয় 4, মানে 200 এর স্কোয়ার হয়ে যাবে এত, মানে 40,000, তাহলে আমাদের যে আনসার হবে ও 40,000 প্লাস হবে, কিন্তু এখানে 40,000 প্লাস তো নেই, তাই জন্য এই আনসারটা হবে না। আনসার কি হবে, অপশন এ 198, বুঝলেন। আশা করি বুঝতে পারলেন, ঠিক আছে। চলুন নেক্সট কোশ্চেনটা দেখে কি আছে। হ্যাঁ 10816, এটা আমি করব না, ঠিক আছে, এখানে হোমওয়ার্ক লেখা আছে, আপনারা কমেন্ট বক্সে এই যে আনসার হবে ওটা কমেন্ট করে জানাবেন কি হ্যাঁ আপনারা বুঝেছেন কি বুঝেননি, ঠিক আছে। ওকে, আসুন এবার আমরা নেক্সট যে টপিক আছে 49 সংখ্যাটির বর্গ কত হবে, মানে স্কোয়ার বের করব। এখন পর্যন্ত আমরা স্কোয়ার রুট বের করছিলাম, এবার আমরা স্কোয়ার বের করব, ঠিক আছে। আচ্ছা, স্কোয়ার বের করার আগে ভালো করে বুঝবেন, ঠিক আছে। দুটো সংখ্যার আমরা স্কোয়ার বের করব, একটা হলো 2 ডিজিট, একটা হলো
3 ডিজিট, ঠিক আছে। ফার্স্ট অফ অল 2 ডিজিট দেন 3 ডিজিট। তাহলে এখানে আমরা 49 দেখছি, তাহলে আগে আমরা 2 ডিজিটের স্কোয়ার শিখবো, তারপরে 3 ডিজিটের স্কোয়ার শিখবো, ঠিক আছে। একদম ইজি, একদম মানে সিম্পল মেথড আছে, আপনারা দেখে মানে দেখলেই আপনারা বুঝে যাবেন একবারেই কি হ্যাঁ আচ্ছা বুঝে গেলাম, ঠিক আছে, এমনি ব্যাপার হবে। তাহলে 49 এর স্কোয়ার, 49 এখানে লিখলাম, 49 এর স্কোয়ার বের করা আছে। সব থেকে আগে কি করবেন, এই যে ইউনিট টেস্ট আছে 9 এর স্কোয়ার বের করুন। 9 এর স্কোয়ার কত হলো ভাই 81, 81 এর 1 ক্যারি 8, ঠিক আছে। এবার এই যত নাম্বার দেখা যাচ্ছে আপনার সামনে, এই সব নম্বরকে মাল্টিপল করে দিন, মানে 4 ইন্টু 9 ইন্টু 2, তাহলে হয়ে গেল 4 9 36, 36 দুনা 72, মানে 72, 72 আর 8 80, 80 0 ক্যারি अगेन 8, ঠিক আছে। এবার এর স্কোয়ার বের করে নিন। এর স্কোয়ার কি হলো ভাই 4 এর স্কোয়ার 16, 16 আর ক্যারি 8 ছিল, 16 আর 8 কত হয় 24, মানে 49 এর যে স্কোয়ার হবে 2401, 2401, কোথায় অপশন সি 2401, দিস ইজ দা কারেক্ট আনসার। ওকে, বুঝলেন। এবার নেক্সট কোশ্চেন আমরা দেখি, যদি না বুঝতে পারেন না তাহলে এই কোশ্চেনে আপনারা শিওর বুঝে যাবেন। 57 এর বর্গ কত হবে। সব থেকে আগে 7 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার কত হয় ভাই 49, 49 এর 9, সব 9 আছে, ঠিক আছে। 49 এর 9 ক্যারি 4, ঠিক আছে। নেক্সট এটা স্কোয়ার হবে, যত নম্বর দেখা যাচ্ছে সবার এক মানে মাল্টিপল করে দিন সবার সঙ্গে, ঠিক আছে। 7 5 35, 35 2 70, ঠিক আছে। 70 প্লাস 4, 70 আর 4 74, 74 এর 4 ক্যারি 7, ঠিক আছে। 49 লাস্ট 2 ডিজিট, 49 49, এটা आंसर হবে না, এটা आंसर হবে না, এই দুটোর মধ্যে কোন একটা आंसर আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট 5 এর স্কয়ার 25, 25 আর 7 কত হলো 42, দ্যাট মিন্স 25 আর 7 32, সরি 32, ঠিক আছে। দ্যাট মিন্স দ্য আনসার ইজ 3249, 3249, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। ওকে, নেক্সট যদি আমরা দেখি 104 সংখ্যাটির বর্গ কত হবে। আচ্ছা এবার 3 ডিজিটে চলে আসলাম আমরা, মনে হয় তো 2 ডিজিটের আপনারা বুঝে গেলেন, না হলে আর একবার আপনাদেরকে বুঝিয়ে দিই আমি। 87 এর স্কোয়ার কত হবে, ঠিক আছে। সব থেকে আগে 7 এর স্কোয়ার, 7 সাথে 49 মানে 9 ক্যারি 4, তারপর 8 সাথে 56, 56 ইন্টু 2 56 ইন্টু 2 মানে হয়ে গেল 112, 112 আর ক্যারি 4 ছিল, 112 এর 4 116, ঠিক আছে, ক্যারি 11 হয়ে গেছে। এবার এই নম্বরের স্কোয়ার 8 এর স্কোয়ার হলো 64, 64, 64 প্লাস 11 কত হলো ভাই 75, তার মানে 87 এর স্কোয়ার হয়ে গেছে 7569, ঠিক আছে। ফার্স্ট অফ অল এই স্কোয়ার, তারপরে তিনটে নম্বরের মাল্টিপল, তারপরে এর স্কোয়ার, ঠিক আছে। যদি ক্যারি থাকে তাহলে এটা অ্যাড হতে চলে যাবে, হ্যাঁ। আচ্ছা নেক্সট 3 ডিজিটে এবার শিখবো, এটা তো আর ইজি, 2 ডিজিট থেকেও ইজি। 104 সংখ্যাটির বর্গ কত হবে, এটা আনসার বলবো আমি। 104 মানে 108 16, 10816 এর কারেক্ট আনসার, ঠিক আছে। আচ্ছা কি করে বের করলাম দেখুন, 104 এর স্কোয়ার আছে, তাহলে সব থেকে প্রথম আমাদেরকে চেক করতে হবে কি কত সেঞ্চুরির কাছাকাছি আছে, মানে কত 100 এর কাছাকাছি আছে। যদি এটা আমি দেখি 100 কাছাকাছি আছে, হ্যাঁ। যদি 204 থাকতো তাহলে এটা 200 কাছাকাছি আছে, 196 থাকতো তাহলে এটাও 200 কাছাকাছি আছে, হ্যাঁ। মানে সব থেকে আগে আমি চেক করব কত নম্বরের কাছাকাছি আছে, হ্যাঁ। এটা আমি চেক করলাম 100 কাছাকাছি আছে, হ্যাঁ। এবার 100 থেকে কত বেশি আছে বা কত কম আছে সেটা চেক করবেন। স্টেপ 1 কি কত মানে সেঞ্চুরির কাছাকাছি আছে, স্টেপ 2 কত বেশি আছে বা কত কম আছে, হ্যাঁ। এটা আমরা চেক করছি 100 থেকে 4 বেশি আছে, তাহলে যত বেশি থাকে অত আর অ্যাড করে দেবেন, মানে 4 বেশি আছে তাহলে 4 আর অ্যাড করে দেবো, ঠিক আছে। 4 বেশি আছে তাহলে 4 আর অ্যাড করে দেবো, যদি এটা কম থাকতো তাহলে আর কম করে দিতাম, বুঝলেন। কত হয়েছে ভাই 108। এবার যত সেঞ্চুরির কাছাকাছি নাম্বারটা হবে, মানে ধরুন এটা 100 কাছাকাছি, তাহলে এটা 1 সেঞ্চুরি হয়েছে না। 200 কাছাকাছি মানে 2 সেঞ্চুরি, 300 কাছাকাছি হলে 3 সেঞ্চুরি, বুঝলেন। তাহলে যত সেঞ্চুরির কাছাকাছি হবে অত নম্বর থেকে এখানে মাল্টিপল করে দেবেন। চूंकि এটা এক সেঞ্চুরির কাছাকাছি আছে তাই জন্য ইনটু 1 করলাম, যদি 2 সেঞ্চুরির কাছাকাছি হবে তাহলে এখানে 2 করতাম, ঠিক আছে। এবার 1 এখানে হয়ে গেল 108। এবার লাস্ট 2 ডিজিট যে নম্বরটা আমরা প্লাস বা মাইনাস করেছিলাম, এটা কি 4 প্লাস করেছিলাম মনে আছে, এখন করলাম 4 প্লাস করেছিলাম, এই 4 এর স্কয়ার এখানে বসিয়ে দিন। 4 এর স্কয়ার কত হলো 16,
ফাইনাল আনসার 10816। 104 এর যদি আপনারা স্কোয়ার বের করুন তাহলে এর আনসার হবে 10816। আশা করি বুঝতে পারলেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, আর একটা নম্বর মনে রাখবেন, 316। ঠিক আছে, কেন কি যদি 3 নম্বরের ডিজিট মানে 3 নম্বরের স্কোয়ার আমরা বের করি, তাহলে 3 নম্বরের সব থেকে ছোট নম্বর হলো 100 আর সব থেকে বড় নম্বর হলো 999। ঠিক আছে, এবার 100 থেকে 316 নম্বরের যদি আপনারা স্কোয়ার বের করুন তাহলে এর আনসার অলওয়েজ 5 ডিজিটে হবে। ঠিক আছে, অলওয়েজ 5 ডিজিটে আনসার আপনারা পাবেন। হ্যাঁ, আর যদি 317 থেকে 999 পর্যন্ত আপনারা যদি স্কোয়ার বের করেন তাহলে এর আনসার 6 ডিজিটে পাবেন। ঠিক আছে, তাই জন্য বললাম আপনাকে কি এই নম্বরটা মনে রাখবেন 316। হ্যাঁ, এবার 104 বাই কি আছে, 316 থেকে ছোট না বড়? শিওর ছোট আছে, ছোট থাকলে 5 ডিজিটে আনসার হবে। দেখুন 1 2 3 4 5। আর যদি 316 থেকে বেশি থাকতো বা 316 মানে 316 থেকে বেশি, হ্যাঁ, তাহলে ওই আনসারটা মানে 6 ডিজিটে চলে যেত। ঠিক আছে, আচ্ছা, অনেক এক্সাম্পল আছে, আপনারা দেখুন শুধু। এই যে 114 সংখ্যাটির বর্গ কত হবে? 114 এর স্কোয়ার কত হবে? হ্যাঁ, 316 থেকে ছোট না বড়? ছোট, তাহলে 5 ডিজিট আনসার যাবে। হ্যাঁ, 5 ডিজিট, 1 2 3 4 5। এবার এটা কত সেঞ্চুরির কাছাকাছি? বলবেন 1 সেঞ্চুরির কাছাকাছি। 1 মানে 100। 100 থেকে কত বেশি বা কত কম? বলবেন বেশি আছে। কত? 14। তাহলে 14 বেশি আছে, তাহলে আর 14 অ্যাড করে দেবো। ঠিক আছে, 14 অ্যাড করলে হয়ে যাবে এই 128। ঠিক আছে, এবার 1 সেঞ্চুরি নিয়েছিলাম তাই জন্য 1 থেকে মাল্টিপল করে দেবো। কত হলো? 128। আনসার অলওয়েজ 5 ডিজিটে হবে, তাহলে আমাদের 3 ডিজিট আনসার হয়ে গেছে 128। ঠিক আছে, এবার যত অ্যাড করলেন বা যত মাইনাস করলেন ওই নম্বরের স্কোয়ার এখানে বসিয়ে দিবেন। 14 অ্যাড করেছি, 14 এর স্কোয়ার হবে 196। এখানে 196 লিখে দিন, 196। এটা আমার আনসার হবে। কিন্তু আমি বলেছিলাম 316 থেকে বেশি হলে 6 ডিজিটে আনসার যাবে, কম হলে 5 ডিজিটে। এখানে তো 6 ডিজিট হয়ে গেছে, তাই জন্য এই যে 1 আছে এটা ক্যারি হয়ে এর মধ্যে অ্যাড হয়ে যাবে। তার মানে হয়ে গেল 1 2 8 আর 1 9 9 6। This is the correct answer of the square of 114. ওকে, আশা করি বুঝলেন আপনারা। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে 396 সংখ্যাটির বর্গ কত হবে? 396, ভালো করে দেখবেন, 396। এবার এটা কত সেঞ্চুরি? আচ্ছা, সব থেকে প্রথম কত ডিজিটে আনসার যাবে? 6 ডিজিটে, 1 2 3 4 5 6। ঠিক আছে, এবার এটা 400 এর কাছাকাছি আছে। 396 400 মানে 4 সেঞ্চুরির কাছাকাছি আছে। 400 থেকে কত কম বা কত বেশি? বলবেন 4 কম আছে, তাহলে আর 4 কম করে দিন, করলে কত হবে? 392। এবার এটা কত সেঞ্চুরি নিয়েছিলাম আমরা? 4 সেঞ্চুরি। ঠিক আছে, তাহলে 4 থেকে মাল্টিপল করে দেবো। 4 থেকে মাল্টিপল করে 4 দুনে 8, 9 4 36 6 হাসিল 3, 12 আর 3 15, 1564। তাহলে 4 ডিজিট আমরা এখানে পেয়ে গেছি 1568। হ্যাঁ, এবার কত নম্বর প্লাস বা মাইনাস করলাম আমরা এখানে 4 যে আছে 4, এটা প্লাস মাইনাস করেছি, তাহলে 4 এর স্কোয়ার কত? 16। 4 স্কোয়ার 16, 6 ডিজিট হয়ে গেছে। এটা আমার ফাইনাল আনসার বেরিয়ে গেল। মানে 396 এর যদি আমরা স্কোয়ার বের করি তাহলে এর আনসার হবে 156816। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে আরেকটা কোশ্চেন আছে, 206 এর স্কোয়ার কত হবে? আবার अगेन হোমওয়ার্ক, মানে আপনাদেরকে এই ক্লাসে দুটো হোমওয়ার্ক পেয়েছেন আপনারা। একটা তো হলো 206 এর স্কোয়ার কত হবে, আর একটা আপনারা পেয়েছেন 10816 এর স্কোয়ার, মানে কার নম্বরের কোন নম্বরের স্কোয়ার আছে। ঠিক আছে, এই দুটো কোশ্চেন এর আনসার বের করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তারপর ক্লাস কেমন লাগলো শিওর জানাবেন। আশা করলাম মানে সবাই আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। এই ক্লাসের যদি পিডিএফ চাই আপনাদেরকে, তাহলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, আপনারা ডেসক্রিপশনে চ্যানেলের লিংক পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এখানে স্টপ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।